দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা পর্যটক বোঝাই জিপসির। ডুয়ার্সের সড়ক দুর্ঘটনায় আহত হলেও 6 পর্যটক সহ জিপসি চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মেটেলি ব্লকের মাতাবাড়ি এলাকায়। আহত পর্যটক ও জিপসি চালককে প্রথমে চারশার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। জানা যায়, এদিন ভোরে মূর্তি এলাকায় একটি বেসরকারি রিসর্ট থেকে কলকাতা তমলুক এলাকার 6 জন পর্যটক নিয়ে জিপসি গাড়িটি লাটাগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বাতাবাড়ি দিঘির পাড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে জিপসি গাড়িটি ধাক্কা লাগে। ধাক্কায় জিপসি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। জিপসি চালক সহ 5 পর্যটক আহত হয়। খবর পেয়ে মেটালি থানা পুলিশ এসে ট্রাক্টর এবং জিপসি গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিন ঘটনা খবর পেয়ে এলাকায় পৌঁছানো রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোনা সরকার, সভাপতি তজমুল হক সহ অন্যান্যরা। বর্তমানে আহতরা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। Yeah, ma'am. Short ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, কোচবিহার। সকালে ভোরবেলা মূর্তির এক প্রাইভেট রিসর্ট থেকে 6 জন যাত্রী নিয়ে, টোটাল ওরা 24 জনের একটা গ্রুপ ছিল। তার মধ্যে 4টা গাড়ি যাচ্ছিল, তার মধ্যে একটা গাড়ি 6 জনের গ্রুপ ছিল একটা জিপসিতেই। যাওয়ার পথে ঠিক বাতাবাড়ি দিঘির পাড় এলাকায় রেইন ফরেস্টের পাশে একটা সরকারি পাম্পের কাজ হচ্ছিল, জলের পাম্পের কাজ হচ্ছিল। ওখানে একটা ট্রাক্টর মাল আনলোড, মানে যত সময় বালি আনলোড করছিল, ওই অবস্থায় মানে আনলোড করার সময় ট্রাক্টরটা রাস্তার উপরে ছিল। কুয়াশার জন্য কিছু দেখা পায়নি। আমার নাম শুভদীপ গাঙ্গুলি। মানে আমরা ওই সাফারির জন্য ভোরবেলা বেরিয়েছিলাম ওই জিপসি করে। এবার 4টে গাড়ি আমাদের বেরিয়েছিল। তা আমাদের গাড়িটা যখন যাচ্ছিল কুয়াশার মধ্যে, একটা ট্র্যাক্টর হট করে পিছন দিকে ব্যাক করে। তা ওই জায়গাটাই ট্র্যাক্টরের সাথে পুরো একদম হয়েছে জোর। হ্যাঁ, ও হট করে বেরিয়ে এসছে, ট্র্যাক্টরটা ব্যাক করে এসছে। ড্রাইভারও দেখতে পাইনি, ড্রাইভারও সিরিয়াসলি ইনজোর্ড। আর আমাদের যারা 6 জন ছিলাম 6 জনই ইনজোর্ড হয়েছে। এই মুহূর্তে ভর্তি আছে 2 জন, আর একজন